এই ভিউটা কেমন লাগছে বলো তো? কাউকে যদি বলা হয় যে ঘন্টার পর ঘন্টা এই ভিউটার সামনে দাঁড়িয়ে তুমি সময় অতিবাহিত করো, তাহলে কীরকম লাগবে? আমার তো ভীষণ ভালো লাগবে। উদয়পুরে আজ আমাদের ছিল সেকেন্ড দিন, আর আমরাও তাই সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম সিটি প্যালেসের উদ্দেশ্যে। তোমাদেরকেও তাই সাথে নিয়ে চললাম আজকে সিটি প্যালেস। আর সিটি প্যালেস থেকে কিন্তু এই সুন্দর ভিউগুলো আমরা এনজয় করেছিলাম। তাহলে এই সুন্দর ভিউগুলো দেখার জন্য আমার ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। উদয়পুরের আর একটা মেন অ্যাট্রাকশন জগমোহন প্যালেস বা জগমন্দিরও আমরা গেছিলাম। তবে সিটি প্যালেসের টিকিটের প্রাইসটা আমার কাছে একটু এক্সপেন্সিভ লেগেছে, কারণ এখানে পার হেড টিকিট হচ্ছে 450 টাকা, আর তার সাথে আরও 50 টাকা হচ্ছে এন্ট্রি ফ্রি। তারপরে ওই টিকিটের দামটা কিন্তু শুধুমাত্র সিটি প্যালেসের ভেতরে যে মিউজিয়ামগুলো আছে সেইটা দেখার জন্য। তার সঙ্গে তোমরা যদি জগমন্দির বা জগমোহন প্যালেস যেতে চাও, তার কিন্তু টিকিট ফেয়ার আলাদা, কারণ জগমন্দির বা জগ প্যালেস যাওয়ার জন্য একমাত্র উপায়ই হচ্ছে বোট, কারণ সেটা হচ্ছে একটা জলের মধ্যে স্থিত আইল্যান্ড প্যালেস। ঠিক আছে, এবার জগমন্দির যাওয়ার জন্য বোটের ফেয়ার হচ্ছে পার হেড 600 রুপিস। তবে এখানে একটাও ব্যাপার আছে, যদি বিকেল 4টের মধ্যে বোটিং করা হয় তাহলে তার প্রাইস হচ্ছে 600 টাকা। কিন্তু যদি কেউ বিকেল 4টের পরে টিকিট কাটে জগমন্দির যাওয়ার জন্য, তখন কিন্তু তার দাম হয়ে যাবে পার হেড 800 টাকা। তবে সত্যি কথা বলতে এত টিকিট কেটে ভেতরে এসে এই এত সুন্দর আরাভালি রেঞ্জের সেই ভিউটা, আর তার সামনে এত সুন্দর পিচোলা লেক, এরকম একটা পরিষ্কার আকাশ দেখে কিন্তু মনটা একদম ভরে গেছিল। কাল যখন আমরা পিচোলা লেকে বোটিং করছিলাম, তখন কিন্তু আমরা এই সিটি প্যালেসটাকেই সাইডে দেখতে পারছিলাম। এই যে অর্ণব এবার ডেকেছে আমাদের বোটিং পয়েন্টে চলে যেতে হবে। আমরা ডিসাইড করেছিলাম আগে আমরা বোটিং করে নেব, তারপরে আমরা যাব হচ্ছে সিটি প্যালেসটা দেখতে। তবে এখানে কিন্তু কোনো প্রাইভেট বোট বুকিংয়ের সিস্টেম ছিল না। আর এই যে টিকিটটা, অর্ণব আমাকে ডেকেই যাচ্ছে, আর এইদিকে আমি এই দৃশ্যটা দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে গেছি যে এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। এখানে এবার বোটিং পয়েন্টটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি ভিডিওটা করছিলাম। মাম্মামকে ওর বাবা কোলে নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মাম্মাম আবার দেখছি আঙুল চুষতে আরম্ভ করে দিয়েছে এরই মধ্যে। আর এই যে এবার আমাদের ডাক এসে গেছে, আর যথারীতি মাম্মাম ওর বাবার কোলে চেপে যাচ্ছে বোটের দিকে, বোটে চেপে বসতে। এই ট্রিপটাতে কিন্তু মাম্মাম পুরোটাই ওর বাবার কোলে চেপে করেছে। আমাকে ওকে সেভাবে কোলে নিয়ে নিই, আর কেন জানি না সেভাবেও আমার কোলে আসতেও চাইছিল না, ওর বোধহয় একটু আনকমফোর্টেবলও লাগছিল। পুরো ট্রিপটাই ও করেছে ওর বাবার কোলে চেপে। আর এই যে বোট ছেড়ে দিয়েছে, আমাদের কিন্তু আবার এটাতে লাইফ জ্যাকেট পরতে হয়েছিল। পিচোলা লেকে সেরকম কিছু রেস্ট্রিকশান ছিল না যে লাইফ জ্যাকেট পরতে হবে বা কিছু, বাট এটাতে লাইফ জ্যাকেট পরতে হয়েছিল। এমনি কোনো অসুবিধা ছিল না, কিন্তু মুশকিলটা হচ্ছিল কি মাম্মামকে কোলে নিতে খুবই অসুবিধা হচ্ছিল। লাইফ জ্যাকেটগুলো এতটাই ফোলা ফোলা ছিল তাই জন্য। আর এই যেটা ছিল বোটের সামনে থেকে একদম ভিউটা, মাম্মামের বোধহয় একটু ঘুমও পেয়ে গেছিলো, সেরম হলে ওকে একটু দুধ গুলে ঘুম পাড়িয়ে দেবো। আর সামনের এত সুন্দর একটা ভিউ আর এত হাওয়া লাগছিল যে গরমটা অনুভবই করছিলাম না। বেশ 30 থেকে 35 মিনিট মতো বোট রাইডটা ছিল। আর এইদিকে এবার সাইডে সিটি প্যালেস, এরপরে ঘাঙ্গর ঘাট, তার সাথে যত লাক্সারিয়াস হোটেলগুলো আছে, যেগুলো কিনা পিচোলা লেকের সাইডে তৈরি হয়েছে, সমস্ত হোটেলগুলো সাইডে কিন্তু পড়ছিল। আর সত্যি কথা বলতে এই লেকটায় বোটিং করতে করতে যেন পৌঁছে যাচ্ছিলাম সেই রাজপুতানা যুগে। মনে হচ্ছিল কোথায় সেই শহর, কোথায় সেই দিল্লির ট্রাফিক, দিল্লির ঘিঞ্জি পরিবেশ, বা উদয়পুর সিটিটাও যে খুব একটা ঘিঞ্জি তা না, কিন্তু তবুও সেই শহরের কোলাহল থেকে এত দূরে এরম সুন্দর একটা ঝিলে বোটিং করতে করতে, এরকম সুন্দর সুন্দর প্যালেস, এত সুন্দর পরিষ্কার একটা আকাশ, এরকম দেখতে দেখতে মনটা যেন ভরে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে শহরের গ্লানি, কোলাহল সব যেন আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছিল। মনে হচ্ছিল এই বোট রাইডটা যেন শেষই না হয়, একদম আদি অনন্ত কাল জুড়ে যেন চলতে থাকে। এই যে সাইডের এগুলো আছে না, এগুলো সিটি প্যালেসেরই বিভিন্ন এক্সটেনশন পোর্শনগুলো। কিছু কিছু জায়গা তো এখন এগুলোকে রিসর্ট মতো বানিয়ে মানুষজনদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়। আগের দিন আমরা পিচোলা লেকের যেদিকে গেছিলাম, এইটা কিন্তু আবার অন্য দিকটায় নিয়ে আসছে। এখানে দুটো পোল আছে, একটা হচ্ছে চাঁদ পোল আর একটা হচ্ছে সুরজ পোল। এই দুটো পোল দিয়ে কিন্তু শহরের দুটো পোর্শন কানেক্টেড। এই পিচোলা লেকের ওপরই পোল দুটো বানানো আছে।
সানসেটের সময়তে লেকে বোটিং করার একটা আলাদা অনুভূতি ছিল। আবার এখন যেহেতু একটু দুপুরের দিকে, এই টাইমে কিন্তু বোটিং করার একটা আলাদা অনুভূতি আছে। আর সত্যি কথা বলতে জলটা এতটাই পরিষ্কার ছিল, বলে না কাকচক্ষু টলটলে জল, একদম ওই রকম। বিশেষ করে গরমকালে তো এইরকম জল দেখতে এমনিতেই ভালো লাগে। তার উপর সাইডে বাড়িগুলো দেখে মনে হচ্ছিল সেই পুরনো যুগে একদম যেন চলে গেছি, আর ওরকম যেন বোটিং করে করে আমরাও নৌকা বিহারে বেরিয়েছি। আর লেকের মাঝে মাঝে এইরকম অজস্র ছোট ছোট প্যালেস টাইপের বানানো রয়েছে। জানি না সেই সময় হয়তো রাজারা নিজেদের মনোরঞ্জনের জন্য এগুলো ব্যবহার করতাম। এই যে এইটা হচ্ছে ঘাঙ্গর ঘাট, যেটা আমরা আগের দিন রাতের বেলাতে গেছিলাম। এটা দিনের বেলাতে কিন্তু অসাধারণ দেখতে লাগছিল ঘাঙ্গর ঘাটটা এই পিছলা লেক থেকে। আর এই যে এই জায়গাটা জাস্ট দেখুন, আমার তো এই জায়গাটা দেখে মনে হচ্ছিল আমি সত্যি কোনো বিদেশে কোনো জায়গায় চলে এসেছি। আগের দিনই আমি বলেছিলাম যে উদয়পুরকে প্রাচ্যের ভেনিস বলা হয়, আর এই জায়গাটা দেখে আমার সত্যিই মনে হচ্ছিল আমি ওরকমই কোনো জায়গাতে এসেছি। এত সুন্দর এই কাগজ ফুলের গাছগুলো লাগানো ছিল, অসাধারণ দেখতে লাগছিল। সাথে এই আরাভালি রেঞ্জটা এখন দূর থেকে দেখা যাচ্ছে, একটু আগে দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। আর এই যে সাইডে আছে না, মানে ডান দিকে যে একটা দেখা যাচ্ছে প্যালেস টাইপের, ওটা কিন্তু অ্যাকচুয়ালি মন্দির। মানে এখানে আমি দেখলাম এটা একটা মন্দির। পিছলা লেকে ধারে ধারে এরকম প্রচুর মন্দির রয়েছে, আর সবাই ওই মন্দিরের ঘাটে বসে, মানে এই পিছলা লেকে পা ডুবিয়ে জলে বসে আছে, ওখানে নদীর ধারে বসে আছে, এরকম টাইপের আর কি। এখানে অজস্র মন্দির আছে, তবে ম্যাক্সিমাম মন্দিরই হচ্ছে রাধাকৃষ্ণের, হনুমানজিরও আছে, খাটু শ্যামজি, একলেংজি, এদের সবার মন্দির রয়েছে। বেশি আর কি বলবো, এবার আপনার সাথে সাথে আপনারাও এই সুন্দর ভিউটা এনজয় করতে থাকুন। এই যে এবার আমরা একদম জগমোহন প্যালেস বা জগমন্দিরের কাছাকাছি যে ঘাটটা আছে সেটাতে পৌঁছে গেছি। এটা কিন্তু জগমোহন প্যালেসের প্রাইভেট ঘাট। এই ঘাটটায় এবার আমাদের বোটটাকে ভেরাবে, আর আমরা এবার নেবে গিয়ে ভেতরটা ঘুরে দেখব। এখানে কিন্তু আমি একটা জিনিস দেখলাম, যারা গার্ড হিসেবে রয়েছে তারা কিন্তু রাজপরিবারের প্রাইভেট মিলিটারি, মানে বলা যেতে পারে প্রাইভেট গার্ড তারা। তো এখানে শুধু এখানে আমি দেখলাম না, আরও সিটি প্যালেস সমস্ত জায়গাতেই কিন্তু এরা গার্ড হিসেবে রয়েছে। এই যে আমরা বোট থেকে নেমে গেছি, আর এইটা হচ্ছে জগমোহন বা জগমন্দিরের ইন্টেরিয়ার। এবারে জগমন্দিরের হিস্ট্রিটা একটু বলি। এটা কিন্তু পিছলা লেকের মধ্যে একটা ছোট দ্বীপ আছে, তার উপরে এটা কিন্তু তৈরি করা হয়েছে। এটার সামনে 8খানা মার্বেলের হাতি আছে। আর যেহেতু এটা ওরকম লেকের মাঝখানে তৈরি, ওই জন্য এটাকে লেক গার্ডেন প্যালেসও বলা হয়, কারণ এর ভেতরে খুব সুন্দর গার্ডেনটা আছে। আর এই যে সাইডে হাতিগুলো দেখালাম, এরকম টোটাল 8খানা হাতি আছে। এবারে 1551 সালে মহারানা অমর সিং সর্বপ্রথম এটার প্রতিষ্ঠা শুরু করে, কিন্তু উনি এটা পুরোপুরি শেষ করতে পারেননি। তারপরে ওনার মৃত্যুর পরে শুরু করেন ওনার ছেলে মহারানা করণ সিং, উনিও শেষ করতে পারেননি। শেষ অবধি এটা শেষ করেন মহারানা জগৎ সিং, তাই জন্য উনার নামেই এটার নাম হয় জগৎ প্যালেস বা জগমন্দির।
তো এই প্যালেসটার ভেতরে একটা ছোটোখাটো সুন্দর মিউজিয়ামও ছিল, তাতে এরকম সুন্দর পালকি, তারপরে বজরা, তারপরে জানি না এরকম দেওয়ালের মধ্যে এত সুন্দর পেন্টিং করা ছিল, যদিও অনেক পেন্টিং এখন ডিস্টর্ট হয়ে যাচ্ছে মানে সময়ের সাথে সাথে, কিন্তু তাও এখনও যতটুকুনি আছে তাতেও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর এরকম সিলিংয়েও খুব সুন্দর কালারফুল এরকম পেন্টিং করা ছিল, এগুলো কিন্তু সবই মার্বেলের ওপরে মিনাকারি করে এই পেন্টিংগুলো করা। আর এই যে পালকিটা, সেই টাইমে রানীরা এই পালকিটা চড়েই কিন্তু মানে ওরা বজরায় করে আসার পরে ওখান থেকে পালকিটা চড়ে এই প্যালেস অবধি আসতো। ভেতরে খুব সুন্দর এরকম ফোয়ারা বানানো আছে। তবে সত্যি কথা বলতে প্যালেসটা কিন্তু খুব বেশি বড় নয়, আবার খুব ছোটও নয়। গরমকালে উদয়পুরে যেহেতু বেশ ভালোই গরম পড়ে, গরমকালে রাজারা, রানীরা বা রাজবংশীয়রা তাদের গরমটা কাটানোর জন্য এই জগমন্দির বা জগমোহন প্যালেসকে সামার রিসর্ট হিসেবে ইউজ করতো। ভেতরে খুব সুন্দর এরকম অনেক বড় বাগান আছে, মানে আমার তো দেখে মনে হলো প্যালেসটার চেয়ে বাগানটাই অনেক বেশি। তবে এর একটি করুণ ইতিহাসও আছে। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হচ্ছিল, মহারানা স্বরূপ সিং তখন নিমাচ, রাজস্থানেরই একটি জায়গা, সেখান থেকে বহু ইউরোপিয়ান মহিলা এবং বাচ্চাদেরকে উদ্ধার করে এনে এইখানে রেখেছিলেন রিফিউজি হিসেবে, তাদেরকে রক্ষা করার জন্য। আর 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে মহারানা ভূপাল সিংয়ের সহযোগিতায় 1949 সালে এই জায়গাটি কিন্তু ভারত সরকারের অন্তর্গত হয়ে যায়। তবে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর উদয়পুর জয়পুরের আরও ভ্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে দেবেন। আর এইদিকে আমরা ফেরার বোটটাতে চেপে গেছি, এবার আমরা ফিরে যাব সিটি প্যালেসের দিকে। কালকে আসবে সিটি প্যালেসের নতুন